হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বার্তা দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ বার্তা। কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ, স্বাগতম। আপনাদের কাছে কোন কয়েন কোন নোট আছে আমাকে মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদের কয়েনের কত দাম হবে আপনারা জানিয়ে দেবো। এবং আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কোন কয়েন আছে আপনারা নিজেরাই জানতে পারবেন কত টাকা মূল্য হতে পারে। তো আজকে যে বিষয়টা জানাবো, কয়েন ব্রিটিশ পিরিয়ডের কয়েন ওয়ান কোয়ার্টার আনা সেই সময় চালাইতো ব্রিটিশ সরকার। ওয়ান কোয়ার্টার আনা মানে হচ্ছে 1 টাকার 4 ভাগের 1 ভাগ, মানে 25 পয়সা। এখন আমরা বর্তমান 25 পয়সা হিসাবে জানি, সেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল ওটা 1 কোয়ার্টার আনা। তাই 3খানা 1 কোয়ার্টার আনা ভ্যালুয়েবল কয়েন সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। 1 নম্বর কয়েন হচ্ছে 1878 সালের 1 কোয়ার্টার আনা, সব মিন্ট। 2 নম্বর কয়েন হচ্ছে 1879 সালের 1 কোয়ার্টার আনা, সব মিন্ট। 3 নম্বর হচ্ছে 1941 সালের 1 কোয়ার্টার আনা, বোম্বাই মিন্ট। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবেন, ব্রিটিশ পিরিয়ডের মিন্ট মার্ক কিন্তু আলাদা। এখন যেসব মিন্ট মার্ক সেই সব মিন্ট মার্ক কিন্তু নয়। ব্রিটিশ পিরিয়ডে 1941 সালের শুধু বোম্বাই মিন্ট 1 কোয়ার্টারটাই অ্যাভেলেবল। তবে বুঝবেন কী করে বোম্বাই মিন্ট? 1 ONE, এই এনের ওপর একটা ছোট্ট ফোঁটা থাকবে, সেটা হচ্ছে বোম্বাই মিন্ট। আর বাকি যেগুলো ফোঁটা নেই ওগুলো সব কলকাতা মিন্ট। কলকাতা মিন্ট হচ্ছে কমন কয়েন, কোনো দাম নেই, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, তার বেশি নাই। বোম্বাই মিন্টের 1 কোয়ার্টার আনার মিনিমাম দাম 1000 টাকা। কয়েনের 4টি ভাগ আছে, 4টে 5টা: ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি। কয়েন যত ভালো হবে তত দাম বেশি হবে। তেমনি 1878 সালের 1 কোয়ার্টার আনা, 1879 সালের 1 কোয়ার্টার আনা মিনিমাম লো কন্ডিশনের দাম হচ্ছে 1000 থেকে শুরু। তারপর কয়েন যত পরিস্থিতি ভালো হবে তত 2000, 4000 করে আরও বেড়ে যাবে। তাই আপনারা দেখবেন আপনাদের কাছে কোন কয়েন আছে। যদি 1878 সালের 1 কোয়ার্টার আনা, 1879 সালের 1 কোয়ার্টার আনা, 1941 সালের বোম্বাই মিন্ট 1 কোয়ার্টার আনা থাকলে অবশ্যই মেসেজ করবেন। যদি আপনারা বিক্রি করতে ইচ্ছুক হয় আমি কিনে নেব। আপনারা নিজেরাই জানতে পারবেন আপনাদের কয়েনের কত দাম, কন্ডিশন কেমন আছে। আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, নকল কয়েন কিছু ক্যারেক্টার বা কিছু অসাধু ব্যক্তি আছে, তারা নকল কয়েনের ছাবি দিয়েছে এবং ওই কয়েনের ওরা লক্ষ লক্ষ টাকা মূল্য বলে। কেউ বলে চাল সবুজ হয়ে যায়, আতপ চাল সবুজ হয়, কেউ বলে চৌম্বক টানে। আরে ভাই, ম্যাগনেট মানে চৌম্বক কী করে টানবে? ও কি স্টিল না লোহা, তাই চৌম্বক টানবে? ওগুলো হচ্ছে সব ফালতু কথা। কারণ ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করত, তখন মুদ্রা চলতো। কি মুদ্রা চলতো? প্রথমত মোগল পিরিয়ডে, সেন পিরিয়ডে, গুপ্ত সাম্রাজ্যে, তুগলকি আমলে, সুলতানি আমলে মুদ্রার প্রচলন ছিল। সে প্রচলন ছিল কি, ওরা তৈরি করতো হাতে। তারপর আমরা যখন এরকম স্ট্যাম্প সিল মারে, কোনো অফিসে আদালতে বা সিল মারে, সেরকম ওটা আগুনের দ্বারা নরম করে ওর উপরে সিল মেরে দিত। রাজাদের যেরকম নিয়ম ছিল ওই সিল মারত, তৈরি হতো না মেশিনে। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে প্রথমত কয়েন তৈরি শুরু হয় 1835 সালে। কয়েন শুরু হয় তৈরি করা, ছাপানো মেশিন দ্বারা। ওরা হনুমানজির কয়েন
রামসীতার কয়েন, বাঁদরের কয়েন, এগুলো নিয়ে আসে, দেখায় যে লাখ লাখ টাকা দাম, হাজার হাজার টাকা দাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তুমি এই কয়েনটা পেলে কোথায়? কয়েন মেশিনের দ্বারা তৈরি হয়েছে, প্রথম চালু হয়েছে 1835 সালে। তো তুমি এই 1818 সালের কয়েন কোথায় পেলে? সেই সময় কোন মেশিন তৈরি হয়েছিল? তাহলে সেটা সরকারি মেশিন ছিল না, রাজার মেশিন ছিল না, তাহলে সেটা নকল কয়েন। এটা বুঝে নেবেন। আপনাদের কাছে যদি থাকে তা ওগুলা মন্দির টোকেন হিসাবে ব্যবহার হতো, আর ওগুলা হচ্ছে সব বানানো ডুপ্লিকেট। কারণ আপনারা দেশ বিদেশে ঘুরে বেড়ান, শিয়ালদা স্টেশন, ধর্মতলা, ফুটপাথগুলো দেখবেন ওই কয়েন ফয়েন, হ্যাঁ, সব বসেই বিক্রি করছে। যা পায় 100-200 টাকা করে বিক্রি করে দেয়। সব তৈরি করা কয়েন এগুলো, হ্যাঁ, ভালো কারিগর দিয়ে ওরা নিজে হাতে তৈরি করে। এইসব হচ্ছে মোটামুটি নকল কয়েন। এসব কয়েন থেকে দূরে থাকবেন। মনে রাখবেন 1835 সাল থেকে ফার্স্ট স্টার্ট হয়েছিল কয়েন তৈরি করা। ওগুলো আগে ব্যবহার হতো মন্দিরের টোকেন হিসাবে। তা নকল কয়েন জেনে গেলেন কোনগুলো। আর 1/4 আনা তিনখানা কয়েন, দামি কয়েন ভ্যালুয়েবল। আরও কয়েন আছে ফিটে অনেক দাম, সেগুলো পরে আবার নেক্সট ভিডিওতে জানাবো। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনাদের কাছে কোন ধরনের কয়েন বা নোট আছে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই দাম জানিয়ে দেবো। আরেকটা প্রশ্ন কথা যেটা বলছি, 1/4 আনা আর একটা কয়েনের সামান্য একটু দাম ভ্যালুয়েবল আছে। 1899 সালে 1/4 আনা 500 টাকা থেকে শুরু, মিনিমাম কন্ডিশন। আর যেগুলো বললাম ওগুলো হচ্ছে আপনার লো কন্ডিশন 1000, 1500 থেকে শুরু। কন্ডিশন যত ভালো হবে তত 2000, 4000, 5000, 6000, 8000, 10000 হয়ে যাবে কয়েনের দাম। তাহলে আপনারা দেখুন আপনাদের কাছে যদি ব্রিটিশ পিরিয়ডের কয়েন থাকে এই সালের 1/4 আনা আছে কি না। যদি এই সালের 1/4 আনা থাকে, 100 পিস 200 পিস যদি করতে পারেন বা থাকে আপনাদের কাছে, তো অনেক টাকা হয়ে যাবে। বহরমপুরের এক দাদা, ওনার কাছে এমন একটা দামি কয়েন 1200 টাকা পিস নিয়ে এসেছিলো। কত জানেন? 130 পিস। 130 পিস কয়েন যদি গড় 1200 টাকা করে দাম হয়, বলুন তো কত টাকা? 1 লক্ষ টাকার উপরে, 1,20,000 টাকা। দেখুন 1862 সালের কয়েন, তাও ছোট্ট কয়েন, যত্ন করে রেখে দিয়েছে। কোন কয়েন আজকে জানাচ্ছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। 1862 সালের কয়েন, ছোট্ট কয়েন, 1200 টাকা পিস, ভালো কন্ডিশন, একদম ভালো, আর অরিজিনাল কয়েন, কোনো ডুপ্লিকেট নেই। যদি ওই রকম কয়েন আপনাদের কাছে থাকে, এই 1/4 আনায় যদি 100 পিস থাকে, 1878 সালের, 79 সালের 100 পিস, মানে মিনিমাম কন্ডিশন লাখ টাকা। দেখুন, শুভরাত্রি, ভালো থাকবেন। আমি আমার ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সাফল্য কামনা করি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।